হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ অবনা সর্দার। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছে। তো আমার 1 মিলিয়ন উপলক্ষে আমি আর আমার আম্মু একটি কেক কিনে যাচ্ছিলাম। তো এই তো আমরা দোকানে চলে আসছি। এখন ফার্স্ট দোকানে আসার পরে আমাদের কেক একদমই পছন্দ হয়নি, তাই আমরা দোকানটা চেঞ্জ করে আরেকটা দোকানে যাচ্ছিলাম কেকটি দেখার জন্য, যে এর থেকে আরো ভালো কেক পাওয়া যায় কিনা। কিন্তু গাইস এখানে একটাও পছন্দ হয়নি আমাদের। পরে ওই দোকান থেকে আমাদের আবার ডাক দিয়ে বললো এখন নাকি এটা হোমমেড কেক আনবে। তো আমাদের বসতে বললো, তো আমরা বসেছিলাম। প্রায় অনেকক্ষণ বসার পরে আমাদের কেকটি আনা হয়, বাট কেকটি এনে ফ্রিজে রাখা হয়। যেহেতু এখনই বানানো হয়েছে এই জন্য সেট হওয়ার জন্য ফ্রিজে ছিল, ওখান থেকে পরে আমাদের বের করে দেয়। আর সময় স্বল্পতার জন্য আমরা ভালোভাবে কিছু করতে পারি না, বাট যেটুকু করতে পারছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। সো যাই হোক গাইস, এখান থেকে কেকটা কেনা কমপ্লিট করে চলে যায় কসমেটিকের দোকানে। আর ওইখান থেকে জাস্ট নেল পলিশ একটা হিট স্প্রে নিয়ে আমরা চলে যাই। অ্যান্ড যেহেতু গাইস আমার 1 মিলিয়নটা হয়েছে রাত 3টার সময়, সেহেতু হচ্ছে আমি 1 মিলিয়ন হওয়ার টাইমে কোনো সেলিব্রেশন করতে পারি নাই। তার পরের দিন করতে হচ্ছে, কারণ হচ্ছে আমরা আইডি চেক করে নিই, পরের দিন চেক করছি। বাই দ্য ওয়ে গাইস, এখান থেকে কেনাকাটা কমপ্লিট করে আমরা এবার চলে যাচ্ছি সজ্জার ডাবের দোকানে। আর যারা আমার ব্লগ দেখছো তারা অবশ্যই তো জানো আমি ডাব খেতে অনেক বেশি পছন্দ করি। আর যখনই কলকাতায় আসি আমি ডাব খেয়ে তারপরে যাই। দেন আম্মু আর আমি একটা ডাব কিনে নিয়ে দুইটা খেয়ে নিলাম। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার বাসায় যাওয়ার জন্য রওনা হলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা এ পর্যন্ত, আর এইভাবে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।